টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনের কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। নিশ্চিত হয়েছি শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। 200 বিলিয়নের বেশি তারকাগুচ্ছ আমাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করেছে। ছায়াপথ, এখানেই আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে কালপুরুষের বাহুতে অবস্থিত। কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কালপুরুষের বাহু পর্যন্ত 6,000 আলোকবর্ষ দূরের ক্ষুদ্র এলাকার পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত। কেপলার ক্ষুদ্র পরিসরে ইতোমধ্যে 2,000-এর বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছে। এগুলো সমগ্র ছায়াপথে 400 ভাগের 1 ভাগ। একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন। এই সৌরজগতে আছে 400 আলোকবর্ষ দূরের নক্ষত্র সমূহ। এ পর্যন্ত 50 আলোকবর্ষ দূরে 51 পেগাসি বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ব্রিজা 581-এর দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের অনুসন্ধান চালিয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু, লৌহ তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এখানে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ গড়ে উঠেছে। সৌরজগতের খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎকে বৃত্তাকারে ঘিরে আছে, যা ক্রমশ সরু হয়ে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশ ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে। এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাব। একটি মাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত, সেটি আমাদের বাসস্থান পৃথিবী, গোল্ডিলক্সের গ্রহ। আমরা জানি এটি সঠিক গ্রহ।